মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোমার এত বড় সাহস! মনে রেখো, এতদিন এ বাড়িতে জোনাকির কোনো মা ছিল না, কিন্তু এখন এই বাড়িতে জোনাকির মা তার পাশে সব সময় আছে। দীপু বল, একজন ইলেকট্রিশিয়ানকে ডেকে এনো প্লিজ। ঠিক আছে। দাঁড়া, জোনাকিকে আজ বাড়ির সবার সামনে রঘুরের কাছে ক্ষমা চাইতে হবে। রঘুরাই আমার বেয়াই। ও কি ভেবেছে সবার সামনে ওনাকে অপমান করে পার পেয়ে যাবে? জোনাকি, তুমি না অসভ্যতামের সব লিমিট ক্রস করে গেছো। বেশি উড়লে না ডানা ছাড়তে কিন্তু সময় লাগে না। তোমার দিন ঘনিয়ে এসছে জোনাকি, তৈরি থেকো। তুমি আর একটা কথাও বলবে না সঞ্জনা। তুমি যদি সত্যি চাইতে তাহলে তুমি আজকে এই অবস্থায় মিত্তির বাড়ির পাশে দাঁড়াতে। তুমি যদি মনে করতে যে তুমি এ বাড়ির কেউ, কিন্তু তুমি সেটা না করে তোমার বাবার পাশে দাঁড়ালে। থামো তোমরা সবাই, এই রোজ রোজ ঝামেলা ঝগড়াঝাটি আর ভালো লাগছে না। আচ্ছা, আমরা কি আগের মতো সবাই মিলেমিশে থাকতে পারি না? এই তো আমার জামাই একদম ঠিকঠাক কথা বলেছে। অতীন, ক্ষমা টমা চাওয়ানোর কোনো প্রয়োজন নেই, কোনো প্রশ্ন ওঠে না। আসলে রঘুরাই এইসব ছোটখাটো বিষয় নিয়ে মাথা ঘামায় অত বদল হয় না। জব বাবা, পুলিশ। হ্যাঁ, আসুন আপনারা। স্যার আসুন আসুন। আমি পুলিশকে ফোন করেছিলাম গোবিন্দলালকে অ্যারেস্ট করার জন্য। একদম ঠিক করেছিস কাকা। স্যার, এর মুখ থেকে এবারে কথা বার করো, অ্যারেস্ট করো। চলো, নিয়ে চলো। জোনাকি, আমি তো এসেছিলাম তোমাকে যাচাই করে দেখতে কে তুমি। প্রতিমা বিশ্বাস, যার সঙ্গে তুমি জেলে দেখা করতে যাও, সে কোন প্রতিমা বিশ্বাস সব জানতে হবে আমায়। এখন তোমার মুখ থেকে কথা বের করতে পারলাম না ঠিকই, কিন্তু রঘুরাইয়ের হাত অনেক লম্বা, কথা আমি ঠিক বের করে আনবই। তুমি কি ভেবেছো? হ্যাঁ, তুমি এসব নাটক করে রিকার সঞ্জনার বিয়েটা ভেঙে দেবে? আর তুমি মিস্টার রায়ের সঙ্গে দিনের পর দিন অসভ্যের মতো ব্যবহার করছো কেন? যাতে উনি রেগে গিয়ে রিকের জীবনটা শেষ করে দেয়। এইসব ফোন দিয়েছো, তাই তো? আমি যদি সত্যি এগুলো ভাবতাম না, তাহলে তোমার আমাকে ধন্যবাদ জানানো উচিত ছিল। তোমার ছেলের জীবনটা বেঁচে যেত। তোমার এত বড় সাহস! একটা টেনে ভুলেও আর এই কাজটা করতে যেও না প্রমীলা। মনে রেখো, এতদিন এ বাড়িতে জোনাকির কোনো মা ছিল না, কিন্তু এখন এই বাড়িতে জোনাকির মা তার পাশে সব সময় আছে। দিদি ভাই, তুমি বড্ড ভুল করছো। আমার হাতটা না চেপে না তোমার এই সো কল্ড বৌমার রাশটা চেপে ধরতে পারতে। দিদি ভাই, দাদা কিন্তু এই মেয়েটার জন্য এই বাড়ি ছেড়ে অন্য জায়গায় গিয়ে মুখ লুকিয়ে বসে থাকতে বাধ্য হয়েছে। আরে এই মেয়েটা তো আমাদের সম্মানের কোনো তোয়াক্কাই করে না। আমি তোমাকে বারবার বলছি দিদি ভাই, এই মেয়েটা কোনো একটা উদ্দেশ্য নিয়ে এই বাড়িতে এসেছে। মা, বাবা, ধ্রুব সবাইকে তো নিজের দলে করে নিয়েছে, শুধুমাত্র তুমি বাকি ছিলে। এখন তোমাকেও বসে করে নিল। ছি ছি দিদি ভাই। চুপ করো প্রমীলা, দয়া করে তুমি চুপ করো। তোমরা কেউ জোনাকিকে চিনতে পারোনি। ইনফ্যাক্ট এতদিন আমিও চিনতে পারিনি। যদি মিত্তির বাড়ির কোনো ভিত থাকে তাহলে সেটা হলো এই জোনাকি। বাবার পরে কেউ যদি এই বাড়িটাকে বুক দিয়ে আগলে রাখে, সেটাই একমাত্র জোনাকি বিশ্বাস। বুঝেছো?
দিদি ভাই তুমি আবার ভুল করছো। আরে তোমাদের সবার চোখে না পট্টি পরিয়ে রেখেছে এই মেয়েটা। ও হলো সাক্ষাৎ কালসাপ। আর তোমরা সবাই এই বাড়িতে দুধ কলা দিয়ে কালসাপ পুষছো। তাহলে তো বলতে হয় আমি অনেকগুলো কালসাপ নিয়েই বাস করছি, তাদের ছবলও খেয়েছি, কিন্তু জোনাকি তার মধ্যে পড়ে না, সেটা আমি খুব জোর দিয়ে এবং বিশ্বাসের সঙ্গে বলতে পারি। আরেকটা কথা, তুমি বললে না জাস্টিস মিটার এই বাড়ি ছেড়েছেন জোনাকি বিশ্বাসের জন্য, সেটা একেবারে ভুল কথা, বাজে কথা। জাস্টিস মিটার তার নিজের কাজের জন্য মুখ লুকিয়ে রয়েছে। দাদার দোষ কি বলো তো দিদি ভাই? তোমার যা অবস্থা তাতে যে কোনো মানুষ বাড়ির বাইরে গিয়ে সুখ খুঁজবে। দাদা তো সেটা তখন অন্যায় দেখতে পাচ্ছি না আমি। মেজো বৌমা, মেজো বৌমা, মেজো বৌমা, তুমি বোধহয় ভুলে গেছো তুমি শ্বশুরের ভিটাতে দাঁড়িয়ে কথা বলছো, আর তুমি কথা বলছো তোমার বড় ভাসুর আর বড় জায়ের বিরুদ্ধে। এসব আজে বাজে কথা একদম বলবে না, আমি কিন্তু একদম সহ্য করবো না, এসব বলে দিচ্ছি। তবে রে, আমাকে বলে শান্তি হচ্ছে না মাকে অপমান করা? দাঁড়াও, তোমার হচ্ছে আজকে। মা আপনি আমাকে এসব কেন বলছেন বলুন তো? আমাকে চোখ রাঙিয়ে কি হবে? আপনাদের এই বড় বাড়ির ভাঙন আটকাতে পারবেন? জীবনে পারবেন না। যতদিন ওই মেয়েটাই বাড়িতে আছে জীবনে পারবেন না। মা, দিদা, তোমরা একটু এখান থেকে যাও তো, তোমাদের হাঁপানির টান আছে, তোমরা সহ্য করতে পারবে না। আমি একটা নজর কাটানোর ব্যবস্থা করেছি তো, যাও, একটু চট করে চলে যাও। আরে আরে যাচ্ছ কোথায় মেজো কাকি? এই যে ধুনো দিচ্ছি, তুমি না থাকলে কি করে হবে বলো তো? আরে 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 যাচ্ছ কোথায়? দাঁড়াও 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 বাবা, দাঁড়াও। আরে বড্ড কাশি হচ্ছে না? বড্ড মা, তুমি শুধু শুধু রেগে যাচ্ছ মেজো কাকি। এই যে আমাদের নজরটা কাটাতে হবে, সেটাতে কি, সেটা কি করে কাটাবো বলো? এই যে তোমার মাথায় একটা ভূত চেপেছে, সেটাকেই তো আমি কি করে ভাগাবো বলো? দেখবে এক রাতের মধ্যে কিরকম ভূত চেপে যাচ্ছে, দেখবে দেখবে। শোনো 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 শোনো, কি হচ্ছে? কি হচ্ছে? আপনি কেন? তুমি যাও এখান থেকে। রাখো এখানে, নাটক হচ্ছে। চলো ঘরে, চলো ঘরে, চলো। দেখলে তো, ইটের জবাব পাটকেল দিয়েই দিতে হয়, সেটা আমাদের জোনাকি খুব ভালো করে জানে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।